সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিকালের নাস্তায় একদম সহজ একটা খাবার, কাঁচা আলু দিয়ে পাকোড়া তৈরি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম কয়েকটা আলুটা আমি ছিলে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি, বড় অংশ দিয়েও আপনারা চাইলে করতে পারেন। এবার আমি আলু কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। কষলিয়ে কষলিয়ে 2-3 বার আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। আলুর ভিতরে অনেক কষ থাকে, সেটা বের হয়ে যাবে। আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বলে আলুটা আমি দিয়ে নিচ্ছি, পানি ঝরানো আলু। এবার দিয়ে নিব 1/4 কাপ ময়দা, দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের আটা ইউজ করতে পারেন। দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর ফলে আলুটা অনেকটাই কমে যাবে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাউলের আটা বা কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে পাকোড়াটা অনেক মুচমুচে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি আগে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলোকে আমি বানিয়ে তারপর চুলায় যাব। আমার পাকোড়া বানানো হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পর আমি পাকোড়াটা দিয়ে নিব। আস্তে আস্তে আমি কয়েকটা করে পাকোড়া দিচ্ছি। দিয়ে নিলাম পাকোড়াগুলো। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামের আঁচে রাখতে হবে, যেহেতু আমি আলুটা কাঁচা নিয়েছি। মিডিয়াম আঁচে পাকোড়াটা ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। আমার এক পাশে একটু লাল লাল হয়েছে, আমি উল্টে দিচ্ছি। আপনারা কড়া করেও ভাজতে পারেন, আবার হালকাও ভাজতে পারেন। মিডিয়াম আঁচে রাখলে আলুটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো হলুদের গুঁড়া ইউজ করি নাই, এমনিতেই কালারটা আমার ভালো লাগে পাকোড়ার। হয়ে এসেছে আমার পাকোড়াটা, আমি উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি পাকোড়াটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে আমি বাকিগুলোকে ভেজে নিব। এবার পরিবেশন করে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।